টাকায় Amazfit GTR, ভাবতে অনেকটা অবাক লাগছে তাই না? আসলেও 2000 টাকায় Amazfit GTR পাবেন না, তবে Amazfit GTR এর মতো লুক অ্যালাইক এবং অনেকটাই একরকম স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন 2000 টাকার মধ্যেই। বলা যেতে পারে এটা Amazfit GTR এর কপি, দেখতে হুবহু সেম এবং অনেক কিছু এর সেম থাকছে। অ্যান্ড বলা যায় যে এটা হতে পারে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট রাউন্ড ডিসপ্লে স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন, ফিরছি ইন্ট্রোটির পরেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে এই GT78 বা গরিবের Amazfit GTR আর Amazfit GTR এর কপি, যাই বলেন, এইটার আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। আজকে জাস্ট আমরা আনবক্সিং করবো এবং ফার্স্ট ইমপ্রেশন দেব এটা সম্পর্কে। খুব তাড়াতাড়ি বিস্তারিত রিভিউ আসবে। ইনডেপথে রিভিউ দেখার জন্য অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি এটা ইনডেপথে রিভিউ দেখতে চান কি চান না। এই ভিডিওতে যদি 100টা লাইক পড়ে তাহলে 3-4 দিনের মধ্যেই আমি এটার ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। এটা যেহেতু আমি আজকে পেয়েছি, যদি এইটা ভিডিও আপলোড হতে হতে একদিন হয়ে যাবে, সো এত 5-6 ঘন্টায় হয়তো বা একটা স্মার্ট ওয়াচ সম্পর্কে বেশি কিছু জানা যাবে না। তো আমি চাচ্ছি 3-4 দিন ইউজ করে আপনাদের কাছে একটা ভালো রিভিউ তুলে ধরতে। সো অবশ্যই রিভিউটি দেখতে চাইলে এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। আর আমাদের আজকের রিভিউটি স্পন্সর করেছে গ্যাজেট ভান্ডার। তাদের কাছে GT78 লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবেন। তাছাড়া সকল ধরনের স্মার্ট ওয়াচ, ফোন অ্যাক্সেসরিজ সব কিছু থাকছে তাদের কাছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, বিস্তারিত লিঙ্ক পেয়ে যাবেন। সো চলুন প্রথমেই দেখে আসি এর কুইক আনবক্সিং। সো এই সাদা বক্সে পাবেন এটি। বক্সটির আপার পোর্শন হালকা করে উপরের দিকে তুললে পেয়ে যাচ্ছেন স্মার্ট ওয়াচের ফার্স্ট লুক। দেখেই বুঝতে পারছেন এটা দেখতে অনেকটা Amazfit GTR এর মতনই। এটা ব্ল্যাক কালারের ফিনিশ দেওয়া হয়েছে। প্রোডাক্টটি তুললে আপনি পেয়ে যাবেন আপনার স্মার্ট ওয়াচটি। যদি এখানে বেল্ট থাকছে না, আমরা স্মার্ট ওয়াচটি সাইডে রেখে দেখিনি বক্সে আর কি থাকছে। বক্সে আরও দুটি ছোট বক্স টাইপের থাকছে, যার একটাতে পাবেন চার্জার, আরেক দিকে থাকছে আপনার বেল্ট। স্মার্ট ওয়াচের উপরের প্রোটেক্টিভ লেয়ারটা সরাই ফেলি। ওয়াও, দেখতে আসলেই জোস লাগতেছে। এবার আমরা স্ক্রিনটা অন করি। তো এই অন হয়ে গেল আমাদের গরিবের Amazfit GTR। এবার আমরা যদি বেল্টটা একটু লাগাই দেখি কেমন লাগে। তো বেল্ট লাগানো খুবই সিম্পল। নর্মাল ওয়াচে যেমন আপনারা বেল্ট লাগিয়ে থাকেন অনেকটা সেইভাবে বেল্ট লাগাতে হবে। সো এতে আপনারা ইচ্ছা করলে স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। সো স্ট্র্যাপ লাগানো শেষ আমাদের Amazfit GTR এর। সো দেখতে অনেকটা ক্রিমি এবং আই প্লিজিং লাগছে। এটাই লুকসের দিক থেকে বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ স্মার্ট ওয়াচ যেটা আমি এই পর্যন্ত ইউজ করেছি। লুকসের দিক দিয়ে কোনো কমপ্লেন নেই। আর 2000 টাকায় রাউন্ড ডিসপ্লে, এটা এর আগে তো আমি চোখেই দেখি নাই এবং কেউই হয়তো বা দেখে নাই। দিন দিন এগুলো অনেক চিপ হয়ে যাচ্ছে কম্পিটিটিভ প্রাইসিংয়ের জন্য, যদিও এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালোই। তো ডিজাইন এবং লুকসের দিক থেকে এটা পুরোপুরি Amazfit GTR। দেখলে সহজেই কেউ বলতে পারবে না যে এটা Amazfit GTR না। চাইনিজরা যে কি না পারে আল্লাহ জানে। তো এইটা লুকসের দিক দিয়ে একদমই বিট করবে। যারা L7 জিবলেস নিয়েও দেখেছেন, এটা লুকস তার থেকেও বেটার, কারণ এর সামনে ম্যাট ফিনিশটা, সার্কুলার ডিজাইনটা আর ফুল রাউন্ড ডিসপ্লেটা একদম এক কথায় চার্ম। যদি এর ডিউরেবিলিটি কেমন হবে এটা আমি ইনডেপথ রিভিউয়ে বলবো। ফুল রিভিউয়ের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো আরেকটা বিষয় বলে রাখি, এর ওয়াচ ডায়ামিটারটা হলো 47 মিলিমিটারের এবং এতে পাচ্ছেন 1.3 ইঞ্চের ফুল রাউন্ড টাচ ডিসপ্লে। এটা টোটালি ফুল টাচ ডিসপ্লে। দেখা যেত যে এই বাজেটে আগে সিঙ্গেল টাচ ডিসপ্লে পাওয়া যেত, সো এখন ফুল টাচ ডিসপ্লে পাওয়া যাচ্ছে এবং এর স্ট্র্যাপগুলো 22 মিলিমিটারের। এর পাশাপাশি এটা IP68 রেটেড। তবে এর IP68 রেটিং নিয়ে আমার কিছু সন্দেহ আছে। সো আমি ঘাটাঘাটি করে এবং এইটা পানিতে ডুবিয়ে দেখবো যে এটা আসলেই কি IP68 রেটেড কিনা। সেগুলো অবশ্যই পাবেন ইনডেপথ রিভিউতে, মানে ফুল রিভিউয়ে। তো অবশ্যই ফুল রিভিউটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। এছাড়াও আরো একটা ভালো বিষয় হলো এতে মাল্টিপল ওয়াচ ফেসেস পাবেন। বিল্ট ইন মনে হয় 10-12টা মতো ওয়াচ ফেসেস থাকছে এবং এতে থার্ড পার্টি ওয়াচ ফেস ইনস্টল করা যায় কি না যায় এটা একটু ঘাটাঘাটি করে দেখবো। তো কিছুদিন পরে এই বিষয়টা জানা যাবে যে এতে ওয়াচ ফেস ইনস্টল করা যাবে কি যাবে না। তো এবার আসা যাক এর মেইন ফিচার্সে। এতে পাচ্ছেন স্টেপ কাউন্ট, এক্সারসাইজ মোড লাইক রানিং, স্পোর্টস মোড, বাস্কেটবল, ফুটবল, পিং পং বল, টেবিল টেনিস, এইগুলা খেলার সময় আপনি এক্সারসাইজ ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও রেস টু ওয়েক, মেসেজ নোটিফিকেশন, অ্যাপ নোটিফিকেশন, হার্ট রেট, ব্লাড প্রেশার, SpO2 মনিটর এগুলো পাবেন। যদিও এটাতে এগুলো ফেক কিনা আমি এখনো শিওর না। কিছুদিন টেস্টিং করার পরে আশা করি আসলটা বের করে নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, যেমনটা আগে করেছি। তো আশা করি সবাই বসে থাকবেন ফুল রিভিউয়ের জন্য। সেখানে আমি সবকিছু আশা করি A to Z খোলাসা করব এর ভালো এবং মন্দ বিষয়গুলো। এর পাশাপাশি এতে 230 mAh এর ব্যাটারি পাবেন। আবারও বলছি, ফুল টেস্ট করার পরে আমি ব্যাটারি লাইফটা নিয়ে একটা ফাইনাল ওপিনিয়ন দেবো যে এটার ব্যাটারি লাইফ কি DT98 বা L7 এগুলো থেকে কি বেটার কি না বেটার না।
যদি এক নজরে মনে হচ্ছে যেহেতু এতে কোনো কলিং ফিচার্স থাকছে না, সেহেতু এইটা DT98 বা L7 বা W34 এর থেকে অনেক বেশি ব্যাটারি লাইফ ভালো হবে। তো যেহেতু ডিভাইসটা আমি আজকে পেয়েছি, মানে প্রায় 6-7 ঘন্টা মতো হয়েছে, সো আমি আশা করি 2-3 দিন ইউজ করার পরে আপনাদেরকে একটা ফাইনাল ওপিনিয়ন দেবো এর ব্যাটারি লাইফ নিয়ে। সো আশা করি আপনারা একটু ধৈর্য ধরবেন। এর পাশাপাশি এতে পাবেন ব্লুটুথ 4.0 ভার্সন এবং এটি অ্যান্ড্রয়েড এবং iOS বোথ প্ল্যাটফর্মে সাপোর্টেড। এই ছিল DT98 সম্পর্কে বেসিক ইনফরমেশন, এর সাথে ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও। আশা করি যে এই ভিডিওটিতে আপনাদের একটি বেসিক ধারণা দিতে সক্ষম হয়েছি DT78 সম্পর্কে। এতে কী কী ধরনের ফিচার্স পাচ্ছেন, ডিসপ্লে সাইজ বা বিশদ যে ফিচার্স বা ইনফরমেশনগুলো প্রয়োজন ছিল আপনাদের, সেগুলো আমি তুলে ধরতে পেরেছি। এবং ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। 100টার বেশি লাইক না হলে হয়তো আমি ভিডিওটি নাও আনতে পারি। তো আশা করি 100টা লাইক খুব তাড়াতাড়ি হিট করবেন আপনারা, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজ আর কথা বেশি না বলে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব এই DT78 এর রিভিউ নিয়ে। তো অবশ্যই ততদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে বসে থাকবেন। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি DT78 এর ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। টিল দেন, রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।